শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নতুন একটা বিষয় সম্পর্কে ধারণা দিব। আশা করি যে বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা এই বছর তোমরা 2025 সনে নবম শ্রেণীতে তোমরা পা রেখেছ এবং তোমাদের কাছে এই বিষয়টি একেবারে নতুন হবে, সেরকম একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা জানি আসলে এই ট্যাগ শব্দটার সাথে তোমরা হয়তোবা ফেসবুকের মাধ্যমে পরিচিত আছো। যদি তোমরা তোমাদের কোনো একটা পোস্টকে আরেকজনের সাথে জুড়ে দিতে চাও, তাহলে তোমরা হয়তোবা এই ট্যাগ, এই শব্দটি বা এই অপশনটি ব্যবহার করে থাকো। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই এম ইউর টিচার। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকবে, তাই নয় কি? হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু আমরা যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে এখানে একটা কমা ইউজ করি এবং এখানে যদি একটা কোয়েশ্চেন এখানে জুড়ে দিতে চাই, তাহলে এখানে এই কোয়েশ্চেনটাই হবে ট্যাগ কোয়েশ্চেন। আশা করি ট্যাগ সম্পর্কে বুঝতে পারছো। ট্যাগ মানে কোনো কিছুর সাথে জুড়ে দেওয়া। এখানে তোমাদের মনে রাখতে হবে, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এখানে ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ, এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখে দিই, এ নাম্বার দিলাম, এখানে বি নাম্বার দিলাম। আই এম নট এ স্টুডেন্ট। আই এম নট এ স্টুডেন্ট, এখানে আমরা একটা কোয়েশ্চেন জুড়ে দিব। তাহলে আমরা এখানে দুটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। প্রথমটি দেখতে পাচ্ছি, আই এম ইউর টিচার, আমি তোমাদের শিক্ষক। নেক্সট সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই এম নট এ স্টুডেন্ট, আমি শিক্ষার্থী নই, আমি ছাত্র নই। এখানে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি ট্যাগ কোয়েশ্চেন করি, তাহলে যেহেতু স্টেটমেন্টটা এখানে অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন ট্যাগটা হবে নেগেটিভ, এবং সেন্টেন্সটা এখানে নেগেটিভ, কোয়েশ্চেন ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে কিভাবে আমরা এই কাজটি করব? তাহলে আমরা একটা রুল লিখতে পারি, যদি কোনো স্টেটমেন্টের শুরুতে আই এম থাকে, এখানে ট্যাগ কোয়েশ্চেনটা হবে এ আই এন অ্যাপোস্ট্রফি টি, এন্ড আই, অর্থাৎ এই সাবজেক্টের শেষে চলে যাবে। এবং ইচ্ছা করে তুমি সেখানে এ আর ই এন অ্যাপোস্ট্রফি টি, আরেন্ট আই এটাও লিখতে পারো, এন্টাই অথবা আরেন্টাই, দুটোর যে কোনো একটা লিখতে পারো। কিন্তু আই এম নট যদি থাকে, তাহলে নটটা বাদ দিলে কি থাকে? আই এম। এখানে অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে আসবে এবং সাবজেক্টটা পরে চলে যাবে। এখানে হবে এম আই। এখানে কিন্তু আর আই লেখা যাবে না, এখানে এন আই লেখা যাবে না। অর্থাৎ এখানে আমরা দুইটা রুল লিখতে পারি। কোন স্টেটমেন্টের শুরুতে আই এম থাকলে তোমরা লিখবে এ আই এন অ্যাপোস্ট্রফি টি, এন্টাই, অথবা এ আর ই এর সাথে নট যুক্ত করলে আরেন্ট আই, এটা লিখতে পারবে। আর যদি কোন স্টেটমেন্টে আই এম নট থাকে, তাহলে তোমরা লিখতে পারবে এম আই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এবং তোমরা এখানে নোট করে খাতায় লিখে রাখো। দেখা হবে আরেকটি ক্লাসে।